বাংলা যুবসাথী প্রকল্পের এবার কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দিল রাজ্য সরকার। কবে ও কোন তারিখের মধ্যে তোমাদের টাকা দিতে হবে, এই ১,৫০০ টাকা করে সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশিকায় বলে দিয়েছেন। তো তিনি কি বলেছেন, কত তারিখের মধ্যে তোমাদের টাকা ঢুকবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কারণ মেনলি বেশি অ্যাপ্লিকেশন জমা পড়েছে অফলাইনে যাদের অ্যাপ্লিকেশন জমা পড়েছে তাদের এখনো অনলাইনে ডিজিটাইজেশন হয়নি প্রচুর মানুষের, এবং তারা কিন্তু টাকাও পাচ্ছে না। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু টাকা পাচ্ছে প্রতিদিন, প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে ঢুকছেও, কিন্তু অফলাইনরা কবে তারা টাকা পাবে এই নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে। তো মুখ্যমন্ত্রী সেই নির্দেশিকা বলে দিয়েছেন এই তারিখের মধ্যেই প্রতিটি যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ১,৫০০ টাকা করে এই যুবসাথী প্রকল্পে দিতেই হবে। এবং আমরা এখানে একটি নিউজ আপডেট দিতে চলে এসেছি। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত করানো হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে যুবসাথী প্রকল্পের টাকা দিতে আর বিলম্ব নয়, দিন ও সময়সীমা বেঁধে দিলেন কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী। অর্থাৎ যুবসাথী প্রকল্পের দিন ও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ। ৭ই মার্চ ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে যে যুবসাথীর টাকা ক্রেডিটের ঘোষণা করে তিনি নিজে, সেই মতো অনেকের ব্যাংক অ্যাকাউন্টে সেদিন কিন্তু ১৫০০ টাকা করে ক্রেডিট হতে শুরু করে দিয়েছিল। এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা যাদের ক্রেডিট হয়নি ১,৫০০ টাকা করে, তাদের কথা ভেবেই কিন্তু বৃহস্পতিবার কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের সাথে একটি মিটিং করে। এবার দেখে নাও যে যারা যারা যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে অফলাইনে ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলে তাদের টাকা পেতে কেন এত দেরি হচ্ছে, বা অনলাইনে কোনো স্ট্যাটাস কেন দেখা যাচ্ছে না, ডিজিটাইজেশন কেন এখনো হয়নি। এটা একটা নিউজ পেপার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে উপরে যুবসাথী টাকা দেওয়ার কাজ কিন্তু চলছেই, এই মাসেই টাকা পাবেন সবাই। এই মাসেই কিন্তু যুবসাথী প্রকল্পতে যারা যারা অনলাইনে অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তারাও কিন্তু টাকা পাবে। যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু ব্যাংকে ইতিমধ্যেই প্রচুর মানুষের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। যুব কল্যাণ দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথায় আবেদনপত্র যাচাইয়ের পরে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে সময় লাগে। ঠিক মতো লিঙ্ক না করা হলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত প্রাপকরা। সেই জন্যই কিন্তু এতটা সময় লাগছে। যারা যারা অফলাইনে আবেদন করেছিলে, যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলে, তাদের তো সমস্ত কিছু অনলাইনে আপলোড করাই রয়েছে, তো তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঠিকঠাক সময় মতো টাকা চলে যাচ্ছে। যারা যারা অফলাইনে আবেদন করেছিলে তাদের সমস্ত তথ্য যাচাইয়ের পর আবেদনপত্র অনুমোদিত হলে প্রাপকের মোবাইলে রাজ্য সরকারের তরফ থেকে একটি SMS পাঠাচ্ছে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও কিন্তু সেখানে পাঠানো হচ্ছে। এবং আধিকারিকের কথায় আবেদনপত্র অনুমোদিত হলে তবেই কিন্তু ব্যাংক লিঙ্ক করা হয়, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমোদনের সুপারিশ পেলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে ভেবে নেওয়া ঠিক নয়। মানে যাদের ফোনে নর্মাল SMS যাচ্ছে যে রাজ্য সরকারের শুভেচ্ছা বার্তা ১,৫০০ টাকা রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে, যেই মেসেজটা তোমরা দেখতে পাচ্ছ, সেই মেসেজটা যাওয়ার পরে আর একটা টাকা পাঠানোর যে কনফার্মেশন মেসেজ, সেটা পাওয়ার পরে তোমরা ভাবতে পারবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা পাঠানো হচ্ছে। তারপর এখানে বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকেই কিন্তু এই মার্চ মাসের মধ্যেই টাকা পাবেন, প্রতিটি উপভোক্তাকেই কিন্তু এই মার্চ মাসের মধ্যেই ১,৫০০ টাকা যুবসাথী প্রকল্পের দেয়া হবে। এবং এখানে প্রচুর মানুষের কিন্তু আবেদনপত্র সেটা কিন্তু বাতিল হচ্ছে বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। কেন? তাদের মাধ্যমিক পরীক্ষায় অনেকেই উত্তীর্ণ হয়নি, বা ৪০ বছরের অনেকের বয়স বেশি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু অনেকের আবেদনপত্র এক্ষেত্রে বাতিল বা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবং এখানে বলে দেওয়া রয়েছে অনুমোদিত আবেদনকারীদের মধ্যে ৭৫% ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু মূলত টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। অর্থাৎ 100%-এর মধ্যে ৭৫% কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কমপ্লিট করে দিয়েছে রাজ্য সরকার, তারা কিন্তু মেনলি এখন টাকা পেতে শুরু করে দিয়েছে। টাকা দেওয়া চলছে, প্রায় ৯০ লক্ষ আবেদন জমা পড়েছে। এই বিপুল সংখ্যক আবেদনপত্র খতিয়ে দেখে টাকা পাঠাতে সময় লাগবে। ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত স্বনির্ভর শিবিরে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে
অর্থাৎ এখানে কিন্তু যারা যারা অফলাইনে ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কথাই মেনলি বলা হয়েছে। যারা যারা শিবিরে মানে ক্যাম্পে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন তারপরে কিন্তু প্রায় 16 দিন কেটে গিয়েছে, এদের মধ্যে 65 লক্ষ আবেদনপত্র যাচাই করে ব্যাংকের সাথে লিঙ্ক করার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। মানে 65 লক্ষ আবেদনপত্র যাচাই করা কমপ্লিট, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু লিঙ্ক করার কাজও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। বাকিদের তথ্য যাচাই করার কাজ সম্পূর্ণ হয়েছে, মানে বাদ বাকি যে আরো সমস্ত কিছু অ্যাপ্লিকেশন জমা পড়েছিল সেগুলোও কিন্তু যাচাই করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। সুতরাং যারা যারা এসএমএস পেয়েছেন তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে দ্রুত। দেখতে পেলে যারা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তারাও কিন্তু এই মাসের মধ্যেই টাকা পাবে, দ্রুত তাদের কিন্তু টাকা পাঠানোর কাজও সম্পূর্ণ করা হবে। 65 লক্ষেরও বেশি আবেদন কিন্তু ইতিমধ্যে যাচাই করে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কও কিন্তু করা হয়ে গিয়েছে যারা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছিল, যারা চিন্তিত কবে থেকে তারা টাকা পেতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।